আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধারণ রান্না। আজকে আমি রান্না করে দেখাবো চিকেন এগ মশলা পাস্তা। এই জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক উঠে আসা পর্যন্ত। বলক উঠে এসেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ তেল আর 400 গ্রাম 1 প্যাকেট পাস্তা। এখানে আমি মিক্সড পাস্তা ব্যবহার করছি, 400 গ্রামের প্যাকেট দিয়ে এটাকে আমি এখন ঢেকে সেদ্ধ করে দেবো। আমার সেদ্ধ করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তার মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, এতে পাস্তার গায়ে লেগে যাবে না। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ 4-5টা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর পর্যায়ে আমি পেঁয়াজটা এক সাইড করে রেখে দিচ্ছি। এর মধ্যে এখন আমি একটা ডিম দিয়ে দেবো। ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেঙে দিচ্ছি। ঝুরি বানিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো। টমেটোটা একটু সফট হয়ে আসছে। এই পর্যায়ে আমি রান্না করা চিকেন ব্যবহার করছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পাস্তার প্যাকেটে থাকা 2 প্যাকেট মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি একটা ম্যাগি মশলা ব্যবহার করব। ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটার মধ্যে আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তা, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন বেলটিও বাজিয়ে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পাস্তাটা ভালো করে মিশিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। হয়ে গেল আমার স্পাইসি চিকেন এগ মশলা পাস্তা। আল্লাহ হাফেজ।